আচ্ছা, কাল থেকে যে এসআইআর চালু হলো, আমাদের কিরকম প্রভাব পড়বে, কি পড়বে, একটু এই সম্পর্কে একটু বলুন। দেখুন, এশার নিয়ে পরে অনেক নাটক চলেছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি বলেছিলেন এসআই করতে দেবো না, এসআই করলে নির্বাচন করছে ঘেরাও করব। এখন কি বলছেন? 180 ডিগ্রি ঘুরে বলছেন যদি একটা বৈধ ভোটার বাদ যায় আমরা দেখে নেব। এই নাটক ছাড়া কিছু নয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এশার হচ্ছে। এশার নতুন কিছু নয়, 2002 সালে হয়েছে, 8 বার হয়েছে, 2004 সালেও হয়েছে, ভারতবর্ষে হয়েছে। আমরা পরিষ্কার বলেছিলাম, নির্বাচন কমিশন বলেছিল যে এশার হবে, এশার হচ্ছে। আর তারা আতঙ্কে ভুগছেন এখন। এখন যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, রাতের অন্ধকারে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে, এটা আমরা চেয়েছিলাম। অর্থাৎ বৈধ ভোটার, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক। মৃত ভোটার, বিয়ে হয়ে চলে যাওয়া ভোটার, 3 জায়গায় নাম করা ভোটার, অনুপ্রবেশকারী, বাংলাদেশি, রোহিঙ্গা তার জন্য ভোট দিতে না পায়, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের স্বচ্ছ ভোটার লিস্ট হওয়া দরকার। তার মানুষ বুঝতে পারে প্রকৃত অবস্থা কী আছে না আছে। তৃণমূল কংগ্রেস ভূত দেখছে এখন, তাই তারা এখন বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম নিচ্ছে, ফর্ম বিলি করছে, ফিল আপ করছে এবং দল বেঁধে যাচ্ছেন কি করে মানুষকে ভয় দেখানো যায়। আমি কালকে বলেছি, তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর তিনি যাচ্ছেন, তিনি বিএলও 2 নন। বিএলএ 2 ছাড়া কেউ বিএলওর সঙ্গে থাকতে পারে না। এখানে দু একটা জায়গাতে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা এসআর করছেন, সেক্ষেত্রে তৃণমূল নেতার গাড়িতে, মোটর সাইকেলে তাকে সাথে নিয়ে তাকে ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে। এটা চলবে না, চলতে পারে না। আমরা আজকেও মিটিং আছে এসডিএফিসে, মিটিংয়ে যাচ্ছি, যেগুলো ত্রুটি পাচ্ছি ত্রুটিগুলো নিয়ে পর আমরা এসডিও জানাবো, কমিশনকে জানিয়েছি, ব্যবস্থা গ্রহণ হবে। তাই আবার বলছি, এসআর হচ্ছে, এসআর হবে এবং স্বচ্ছ ভাবমূর্তি, স্বচ্ছ ভোটার লিস্ট নিয়েই আগামী দিনে 26-এ ভোট হবে। আর এসআর হওয়া মানেই তৃণমূলের পরাজয়, তৃণমূলের বিসর্জন নিশ্চিত হয়ে গেছে বলেই তৃণমূল ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপছে আর তার দলবিন্দু এখন যেতে শুরু করেছে। বলা কিছু নাই, আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক, স্বচ্ছভাবে এসআর হোক।